আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কবিতার মাধ্যমে শিখি প্রিপোজিশন পার্ট 3। চলুন আমরা শুরু করি। ফেস্টিভ্যাল এ অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে। এইভাবে প্রিপোজিশন শিখব আনন্দ আর ফুর্তিতে। একটু খেয়াল করেন, অ্যাট প্লাস ফেস্টিভ্যাল, অ্যাট প্লাস নাম্বার, উইথ প্লাস অবজেক্ট বা বস্তু। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। উই অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি গো টু ভিলেজ অ্যাট ঈদ এভরি ইয়ার। এখানে ঈদ হতে পারে বা ক্রিসমাস হতে পারে। ওপেন অ্যাট পেজ 50, এখানে নাম্বারটাকে ইন্ডিকেট করা হয়েছে, এজন্য অ্যাট বসেছে। He lives at 712 মিরপুর রোড। এখানেও নাম্বারকে ইন্ডিকেট করা হয়েছে, এজন্য অ্যাট বসেছে। The snake was killed with a stick। এখানে স্টিকটা বস্তু, এজন্য উইথ বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইন আ কার। দক্ষতায় অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছারখার। চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। একটু খেয়াল করেন, পার্সন বাই প্লাস পার্সন, বাই প্লাস ভেহিকেল, বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই প্লেন, লাইক দিস। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। The work was finished by us। এখানে পার্সন বুঝিয়েছে আমাদের দ্বারা, এজন্য বাই বসেছে। প্লিজ সিট বাই মি, এখানে পাশে বোঝানো হয়েছে। The post office is by the school। পোস্ট অফিসটি হয় স্কুলের পাশে, এখানে পাশে বোঝানো হয়েছে। We will go to Dhaka by train। এখানে যানবাহন বুঝিয়েছে, যার কারণে বাই বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইন এ কার। আমরা এই কথাটি আলোচনা করব। একটু খেয়াল করেন, অন প্লাস আর্টিকেল প্লাস ভেহিকেল, যেমন অন দ্য বাস, এর আগে আমরা জেনেছি ট্রেন, বাস, প্লেন, এগুলোর পূর্বে বাই বসে। কিন্তু এই যানবাহনের পূর্বে যদি আর্টিকেল থাকে, একটু খেয়াল করেন, যদি আর্টিকেল থাকে তখন অন হয়। আবার ইন প্লাস আর্টিকেল প্লাস কার, এখানে একটু খেয়াল করেন, কার একটা যানবাহন হওয়া সত্ত্বেও যদি এটা পার্সোনাল ট্রান্সপোর্ট হয়, পার্সোনাল, আপনার সেন্টেন্স যদি বোঝা যায় যে এটা পার্সোনাল ট্রান্সপোর্ট, তখন ইন হবে যদি তার পূর্বে আর্টিকেল থাকে। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ইরা and ইমা will come here on the train। ইরা and ইমা will come here by train। একটু দুটো সেন্টেন্সের ডিফারেন্স একটু বোঝার চেষ্টা করি আমরা। অন এবং বাই, এখানে বাই ট্রেন আর অন দ্য ট্রেন। যেহেতু ট্রেন একটা যানবাহন, বাট তার পূর্বে যেহেতু আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয়েছে, এই জন্য অন বসেছে। আর যেহেতু এখানে ট্রেন যানবাহন, কোনো আর্টিকেল নেই, যার কারণে বাই বসেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ইরা কেম হেয়ার ইন আ কার, ট্যাক্সি, হেলিকপ্টার, বোট। এই চারটা ট্রান্সপোর্ট, এই চারটা ট্রান্সপোর্ট যেহেতু পার্সোনাল হতে পারে, এজন্য ইন এ কার, এখানে ইন বসেছে। এবং কেন বসেছে? এখানে আর্টিকেল আছে, এজন্য। আমরা পরের উদাহরণ দেখি। ইরা কেম হেয়ার বাই কার, ট্রেন, হেলিকপ্টার, বোট। এখানে কেন বাই বসেছে? এখানে আর্টিকেল নেই, যার কারণে বাই বসেছে। এখানে আর্টিকেল আছে, যার কারণে ইন হয়েছে। সেম এখানেও। আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন। যদি একটু হার্ড মনে হবে, বাট একটু ভালো করে বোঝার চেষ্টা করলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এখানে একটা কথা একটু খেয়াল রাখতে হবে, পায়ে হেঁটে যাওয়া বোঝাতে অন ফুট ব্যবহৃত হয়। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন।
দক্ষতায় অদক্ষতায় এক না বসালে সব হবে ছারখার। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, সাকিব আল হাসান ইজ গুড অ্যাট ক্রিকেট, সাকিব আল হাসান ইজ ব্যাড অ্যাট টেনিস। এখানে দক্ষতা বুঝিয়েছে, আবার এখানে অদক্ষতা বুঝিয়েছে। এই দুই ক্ষেত্রেই এক ব্যবহৃত হয়। দক্ষতা অদক্ষতা বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ইন হতে পারে, যেমন এক্সপার্ট ইন, এক্সেল ইন অ্যাট। এটা আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করব তখন এটা ডিটেলস আশা করি আমরা আলোচনা করতে পারবো। তো পুরো কবিতার লাইন কটা আমরা একসাথে দেখে দেই। ফেস্টিভ্যাল বা উৎসবে অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে। এইভাবে প্রিপোজিশন শিখবো আনন্দ আর ফুর্তিতে। পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইন আকার। দক্ষতায় অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে ছারখার। আমি আশা রাখবো আপনারা এই লাইন কয়েকটি কয়েকবার পড়বেন এবং না দেখে লিখে ফেলবেন কয়েকবার এবং মুখস্থ করার চেষ্টা করবেন। এবার আসুন আমরা ছোট্ট একটা এক্সামের ব্যবস্থা করি। আপনি এই ভিডিওটা প্রয়োজন পড়লে আরো কয়েকবার দেখবেন, দেখার পরে এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করা হলো তার উপরে ছোট্ট একটা এক্সাম এখানে দেওয়া হবে। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো বিভিন্ন পরীক্ষা অলরেডি এসেছে, সেখান থেকে কালেক্ট করা হয়েছে। আশা করি আপনি এই এক্সামটা দিবেন। ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, আপনার কমেন্টসে এই এক্সামটা দিলে আমি খুবই খুশি হব এবং আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনি 10-এর মধ্যে কত পেয়েছেন। আপনি যখন এক্সামটা দিবেন আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এবার পার্ট 2 যারা এক্সাম দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এবার আমি এই ভিডিওতে পার্ট 2 রেজাল্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে মিলে নিতে পারেন। আশা করি আপনাদের জিনিসটি উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে অবশ্যই জানাবেন, তাহলে খুবই খুশি হব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।